মা কালীর জয়ধ্বনি ছাড়া অন্য কিছু দিতে পারছি না, কিন্তু অনেকে ঘরে বসে বসে শুনছেন যে অরিজিতের নুনিরমনের পুজোতে ঠিক কি কি আলোচনা হচ্ছে আর অনুষ্ঠানে কি কি বলছেন। তো যারা বাড়িতে বসে শুনছেন আজকে তাদের জন্য বলবো, এখানে যারা এসেছেন তারা সবাই আমার মা বোনেরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মা কালীর কাছে এইটুকু প্রার্থনা করি। আর এইটুকু প্রার্থনা করি এখানে এসে যে অরিজিতের মতো তরুণ তুর্কি ছেলেরা আগামী দিনে এই আসানসোলকে নতুনভাবে গড়ে তুলুক, কারণ যারা আসানসোলকে এতদিন গড়ে তোলার নামে লুটেছেন তারা যাতে আগামী দিনে নিশ্চিহ্ন হয়ে যান। যে প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে সেই প্রক্রিয়া আরো উত্তর বৃদ্ধি পাক, এটুকু আশা করবো আজকে মায়ের কাছে। আজকে কালী মন্দির কালী পুজোর অনুষ্ঠান, রাজনৈতিক কথা বলবো না ভাই। ভারত মাতা জয়কারা দেওয়াটা আমি মনে করি না যে কোনো রাজনৈতিক দলের বিষয়। যে সমস্ত রাজনৈতিক দল ভারত মাতার জয় বলতে লজ্জা পান তাদেরকে রাজনৈতিক লাইসেন্স দেওয়াটাই উচিত না। ভারতবর্ষে তাদের দলের রাজনীতি না করার অধিকার থাকা উচিত। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, শুধু এইটুকু বলবো যে রাজনৈতিক মঞ্চে দেখা হবে আরো একজন এই রাজ্যের একজন রাজনৈতিক নেতা, তিনি বলেছেন যে রাজনীতির মঞ্চে দেখা হবে, কথা হবে এবং লড়াই হবে। আপনারা খবর কাগজে দেখতে পাচ্ছেন একজন রাজনৈতিক নেতা বলছেন, আমরাও বলছি তার মতোই যে হ্যাঁ রাজনৈতিক মঞ্চেই দেখা হবে, আপনাদের সাথে কথা হবে, কারণ আমাদের লোকেদের তো আর অন্য কোনো জায়গায় দেখা হবে না। অবশ্য এই আসানসোলে অনেককেই এখন আর দেখা যাচ্ছে না, শুনলাম তারা নাকি মুখ দেখাচ্ছেন না, তাদের বাড়িতে বাড়িতে কেউ খুঁজতে যাচ্ছেন, তাদেরকে পাওয়া যাচ্ছে না। আমায় মার্জনা করবেন, মা কালীর কাছে প্রার্থনা তারাও করুন যাতে তারা সৎ পথে ঠিকভাবে ফিরে আসতে পারেন। কিন্তু তার আগে একটা কথা স্পষ্ট করে বলে দিয়ে যেতে চাই, আগের বার এসেছিলাম তারপরে শুনেছিলাম কেউ কেউ এখানে অনেক কিছু বলেছেন, আজকেও বলে দিয়ে যাচ্ছি একটা কথা স্পষ্টভাবে যে খুব সাবধানে, খুব ভালোভাবে, খুব নিশ্চিন্তে থাকুন, কারণ করোনার থেকেও এখন অনেকের বেশি ভয় রাত্রিবেলা বাড়িতে কেউ তদন্ত করতে না পৌঁছে যায়। তো সাবধানে থাকবেন, ভালো থাকবেন। সবাই এখন আর করোনাকে ভয় পাচ্ছে না, সবাই ভয় পাচ্ছে যদি করোনা বলে আমরা অমুক জায়গা থেকে এসেছি, কি কি কাণ্ড কারখানা করেছেন এতদিন একটু খবর নিই, তাহলেই সেই আতঙ্কে রয়েছেন তারা। আমি মা কালীর কাছে প্রার্থনা করি, এই যে আপনাদের ক্লাব নুনির মোড় এত বড় মা কালী করেছেন কেন? কারণ মা কালী ওখানে উঠে দেখছেন যে কে কে এখনো গর্তে ঢুকে রয়েছেন। কে চাপ নেবেন না, আমরা ঠিক খবর নেবো, খুঁজে বার করবো, কোথাও পালাতে পারবেন না তারা। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, শুধু আমার একজন নেতৃত্ব আজকে অরিজিৎকে পাশে রেখে বলবো, তিনিও আমাদের ফেভারিট নেতৃত্ব এখানকার। তার নাম বাবুল সুপ্রিয়। আমি এখানে এসে একবার তার কথা বলবো না, এটা হতে পারে না। তিনি বহুদিন ধরে চেষ্টা করছিলেন, বহুদিন ধরে আসানসোলের উন্নয়নের কাজ করবার চেষ্টা করছিলেন, কিন্তু এখানকার বহু প্রশাসনিক অসহযোগিতা মানুষের কাছে তার উন্নয়ন পৌঁছে দিতে পারেননি এবং প্রশাসনের থেকেও বেশি ক্ষমতাবান হয়ে গেছিলেন এখানকার কিছু কিছু বীরপুঙ্গ ব্যবসায়ী। আমায় ক্ষমা করবেন, আমি তাদের ব্যবসায়ী তারা বলেন, আমি মনে করি না। আমি তাদের চোর, ডাকাত, গুন্ডা, বদমাইশ এসব মনে করি, স্মাগলার এসব মনে করি। তো তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা হচ্ছে এবং আরো বেশি করে হবে। তো আমি মা কালীর কাছে প্রার্থনা করি যে আগামী দিনে সেই সমস্ত স্মাগলার মুক্ত আসানসোল তৈরি হোক এবং আসানসোলে বড় বড় শিল্প আরো বেশি করে ভালোভাবে চলুক, ভালো কারখানা হোক, ভালো জায়গা তৈরি হোক এবং এখানকার মানুষের সত্যিকারের উন্নয়ন হোক। এখানে প্রদীপের তলায় অন্ধকার, এখানে দেখবেন বড় কারখানার তলায় আমার মা বোনেদের বাড়িতে পয়সা নেই, এখানে দেখবেন বড় বড় কারখানা থাকলেও আমাদের বাড়িতে ছেলেদের চাকরি নেই, এখানে বাংলার উন্নয়ন নেই। তাই এই সমস্ত জিনিস আজকে মা কালীর কাছে প্রার্থনা করি যাতে কিছু কিছু মানুষের বোধোদয় হয়, তাদের মন থেকে কয়লার কালি মুছে যায় এবং কালো হিরে কয়লা যেন সত্যিকারের বিচ্ছুরিত হয়, কয়লার কালি যেন তাদেরকে গ্রাস না করে। তবে যাদের গ্রাস করছে তাদেরকে আবারও বলবো মা কালীর কাছে প্রার্থনা করুন যাতে সৎ পথে ফিরে আসতে পারেন, আর তা না হলে আমরা জানি কোন রোগের কি ওষুধ, সেই ওষুধ যথাসময়ে আমরা যথাস্থানে দিয়ে দেবো। সবাই ভালো থাকুন, ভালো রাখুন। অরিজিৎকে ধন্যবাদ জানাবো। আমি যদি
আজকে এত সুন্দর একটি জায়গায় আমাকে আমন্ত্রণ করেছে, যদি না জানাতো আমি আসতে পারতাম না। আমি সত্যি আপ্লুত। আমি এখানে যতবারই এসেছি দেখেছি তরুণ তুর্কি মুখ হিসেবে অরিজিৎ যথেষ্ট ভালো কাজ করছে, কেউ কেউ পেছনে ওর চিমটিও কাটে। কিন্তু এটা মনে রাখতে হবে যে রাজনীতিতে যত বেশি বিরোধিতা হবে তুমি তত বেশি ভালো করবে। তাই আরে বিরোধিতা তো তারই হয় যে কাজ করে, যে কিছু করে না তার শরীর বিরোধিতা, তার সম্পর্কে কেউ খবর নেই। তাই অরিজিতের জন্য এবং রাজনৈতিকভাবে আমাদের যেখানে সংযুক্তি রয়েছে সেখানকার জন্য শুধু দুটো লাইন বলবো। আমরা বলবো যে আমাদের রুখবে যত আমরা বাড়বো তত, যত আমাদের রুখবে, যত আটকাবে আমরা তত বাড়বো। বলো বলো কালী মাই কে, বলো বলো কালী মাই কে, বলো বলো কালী মাই কে। এই শেষের জয়কারাটা তাদের জন্য যারা গর্তে লুকিয়ে আছে। ভালো থাকো। হ্যাঁ, এবার আমরা বস্ত্র বিতরণের অনুষ্ঠান আমরা চাইছি দাদাকে দিয়ে, দাদার হাত দিয়ে কিছু বস্ত্র আমরা বিতরণ করব। তারপরে আমি দু চারজনকে ডাকছি, আপনারা